আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন? আগামীকাল থেকে শুটিং শুরু হতে পারে। আগামীকাল শুরু না হলেও পরশু থেকে শুটিং শুরু হবে। অর্থাৎ ১৭ তারিখ লেগে গেল প্রিন্স টিমের শুটিং শুরু করবার প্রস্তুতি শেষ করতে। হ্যাঁ, শাকিব খান শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় পৌঁছেছেন এরকম সংবাদ শুনতে পাওয়া গেছে। শাকিব খানের মেকআপ আর্টিস্ট যেহেতু শ্রীলঙ্কায় চলে গেছে, সো শাকিব খান তার ইমিডিয়েট কিছুক্ষণের মধ্যেই হয়তো শ্রীলঙ্কায় পৌঁছেছেন বা আ আজকে পৌঁছেছেন। এরকম একটা ইনফরমেশন আমি শুনতে পাচ্ছি যে আজকে শাকিব খান শ্রীলঙ্কায় পৌঁছেছেন এবং আজকে পুরো টিমের সঙ্গে বসবে। পুরো বিষয়টা তার গ্রিপে আছে কিনা সেটি দেখবে। সবকিছু ঠিকঠাক মতো এগুচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং ফাইনালি আগামীকাল থেকে হয়তো শুরু হতে চলেছে। আমার কনটেন্টে আপনারা একটু অনেকেই একটু আশাহত হন, একটু খারাপ লাগে। আমারও খারাপ লাগে এই ধরনের কথা বলতে যে, কেন শুটিং দেরি হচ্ছে? শুটিং কি ঠিকঠাক মতো শেষ করতে পারবে কিনা? শুটিং এ কোনো কম্প্রোমাইজ হচ্ছে কিনা? শুটিংটার অবস্থা কি? এই ধরনের কথা বলতে আমার খারাপ লাগে। কেন খারাপ লাগে? কারণ এটা তো মেগাস্টার শাকিব খানের ছবি। এই ছবি যদি ঠিকঠাক মতো না হয় তাহলে অনেক, অনেক, অনেক মানে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের প্রায় 50% এরও বেশি দর্শকের মন খারাপ হয়ে যাবে যে 'প্রিন্স' সিনেমাটা যদি ঠিকঠাক মতো না আসে। এখনো পর্যন্ত আশা করছি 'প্রিন্স' ঠিকঠাক মতোই আসবে। ২৯ দিনে ৩০ দিনে এর আগে শাকিব খান সিনেমা শেষ করেছেন। কিন্তু সেইসব সিনেমায় অনেক ভুল ত্রুটি দৃশ্যমান ছিল সিনেমার ভেতরে। হিমেল আশরাফ 'প্রিন্স' টিমের আ যে অগ্রগতি বা 'প্রিন্স' টিমের যে আ বিষয়বস্তু এগুলো সব শোনার পরে হিমেল আশরাফের একটা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সে তার জায়গা থেকে সে প্রিয়তমা শাকিব খানকে নিয়ে 'প্রিয়তমা' বানিয়েছে। সেখান থেকে হিমেল আশরাফ তার জায়গা থেকে সে বলেছে, "ভাই 'প্রিয়তমা'তে শাকিব খান তার লুক দিয়ে অনেকটা পার পেয়ে গেছে, চলে গেছে। আর 'প্রিয়তমায়' ওরকম স্পেসিফিক কোনো অ্যাকশন দৃশ্য ছিল না। অনেক ড্রামা সিন ছিল। আম অনেক স্লো মোশন এর সিকোয়েন্স ছিল। তো এই কারণে দেখা গেছে যে অল্প সময়ে শুট করে 'প্রিয়তমা'টা শেষ করতে পেরেছে। কিন্তু 'প্রিন্স' ইস নট আ অর্ডিনারি ফিল্ম। 'প্রিন্স' ইস আ অ্যাকশন ফিল্ম। অ্যাকশন ফিল্মে সবসময় শুট একটু সময় ধরে করতে হয়। আমরা একটু যদি ব্যাখ্যা করি কেন সময় লাগে অ্যাকশন সিনেমায়। ধরেন অ্যাকশন সিনেমায় ডামি ইউজ করতে হয়। অ্যাকশন সিনেমায় একটা অ্যাকশন অনেকভাবে কাট করতে হয়। ধরেন ক্যামেরাটা বসানো হয়েছে সামনে থেকে। একটা মাস্টার শট ধরা হয়েছে। এখন এই দৃশ্যটাই শাকিব খান একটা ঘুষি দিবে। তো ঘুষির মধ্যে ধরেন সে ঘুষির অ্যাটেম্প্ট টা নিছে। অ্যাটেম্প্ট নেওয়ার পর কাট। কেটে তার মুষ্টিটা এগিয়ে আসতেছে। এই যে এগিয়ে আসতেছে এখানে আবার কাট। তারপর অপোজিটে একটা বাতাস যাচ্ছে। ঘুষির যে একটা ফোর্স, এই ফোর্সে একটা ওয়েভ তৈরি হইছে, সেই ওয়েভটা যাচ্ছে। এখানে সিজি। এরকম প্রতি সেকেন্ড, মিলি সেকেন্ডে কাট পড়ে। কিন্তু নরমাল দৃশ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ডায়ালগ শেষ হয়ে যাওয়ার পরে ৩-৪ টা ডায়ালগ শেষ হওয়ার পরে একটা কাট পড়ে। তো এই কারণে আসলে অ্যাকশন সিনেমায় সময়টা বেশি লাগে। আর এই কারণেই আমি বারবার বলছিলাম যে, প্রিন্সের যে অ্যাকশনের প্যাটার্ন ধারণ ইয়ে নির্ধারণ করা হইছিল, সেই অ্যাকশন প্যাটার্ন এ যদি প্রিন্স সিনেমাটা শুট করতে হয়, তাহলে সময় লাগবে। সময়টা বড় ফ্যাক্টর। শ্রীলঙ্কায় শুটিং করছে, এটা খুব বড় কোনো ঝামেলা হবে না। কারণ
শ্রীলঙ্কার যেই লোকেশনে শুটিং করছে সেই লোকেশনটার অনেকটাই বাংলাদেশের আদলে অনেক বাড়ি সেখানে আছে। শ্রীলঙ্কায় এখনো পর্যন্ত প্রিন্স টিমের সকল সদস্য গিয়ে পৌঁছায় নাই। স্টিল প্রিন্স টিমের সকল সদস্য এখনো শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছায় নাই। সবার দরকারও নাই পৌঁছানোর। যার আগে দরকার সে আগে যাবে, যার পরে দরকার সে পরে যাবে। সবাইকে বসায় নিয়ে কি হোটেলের বিল তুলবে নাকি? তবে শ্রীলঙ্কার এয়ার টিকেটের প্রাইসটা একটু বেশি। ধরেন একজন ব্যক্তির শ্রীলঙ্কায় যাইতে আসতে প্রায় ৪৫ থেকে ৫০,০০০ টাকা খরচ হবে বাড়তি। ৫০,০০০ টাকা বাড়তি খরচ। যেটা কলকাতায় এত টাকা লাগতো না। এখন প্রিন্স আপনারা যে ধরনের গল্প আপনারা ইমাজিন করেছেন প্রিন্সের ভেতরে, সেই ধরনের গল্পের ভেতরেই কিন্তু আপনাদের কাছে মনে হবে যে প্রিন্স প্রচুর, প্রচুর, প্রচুর আর্টিস্ট। পুরান ঢাকায় তো একটা কনটেন্টে শুনলাম পুরান ঢাকায় শরৎ মিউজিকের আমার ছোট ভাই বোনেরা তারা একটা কনটেন্টে বলল যে প্রায় ১৫০ শিল্পী নিয়ে পুরান ঢাকায় শুটিং করেছে প্রিন্স টিম। সেখানে শাকিব খান ছিল না। তো ১৫০ যদি শাকিব খান ছাড়াই শুট করতে লাগে, শাকিব খান থাকবে যেই সিকোয়েন্সে সেই সিকোয়েন্সে কত শিল্পী লাগবে? আমি যে বিষয়টার সঙ্গে ২ টা বিষয় প্রিন্স টিমের ২ টা বিষয় নিয়ে আমার খুব টেনশন। একটা হচ্ছে সময় আরেকটা হচ্ছে বাজেট। এখন এই ছোট, ছোট অনেক দৃশ্যের জন্য অনেক শিল্পী বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে শ্রীলঙ্কায়। এখন অনেকের পাসপোর্ট রেডি আছে, অনেকের পাসপোর্ট করতে হবে, অনেকের পাসপোর্টে ভিসা লাগে নাই, অনেকের টিকেট পায় নাই। এই ধরনের অনেক জটিলতা তৈরি হবে যেটা হয়তো ডিরেক্টর পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। সেই জটিলতা, সেই কষ্টটা ফেস করবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ২ টা বিষয় বললাম। আরো একটা বিষয় আছে প্রিন্সের পেছনে বিরাট একটা ধাক্কা। সেটা হচ্ছে প্রিন্স ১ম যেই এক্সিকিউটিভ প্রোডিউসার নিয়েছিল বোম্বে থেকে, সেই এক্সিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে প্রিন্স টিমের একটা ঝামেলা হইছে। মানে তাদেরকে বাদ দিয়ে অন্য কাউরে নিছে। তো সেই টিমটা প্রাণপণ চেষ্টা করবে প্রিন্স যেন ঠিকঠাক মতো শুট না হয়। মানে তারা কোনো বাড়তি প্রেশার বা বাড়তি কোনো চাপ দিবে না। কিন্তু তারা চেষ্টা করবে তাদের পরিচিত ভাই ব্রাদারকে ফোন করে যেন প্রিন্স টিম তেমন সহযোগিতা না পায় এই বিষয়টা থেকে। এখনো পর্যন্ত প্রিন্সের টিমের সঙ্গে ডিওপি এখনো পর্যন্ত জয়েন করে নাই আমি যতটুকু শুনেছি। ডিওপি হয়তো আজকেই জয়েন করে ফেলবে। আমার কাছে ইনফরমেশন নাই ডিওপির। তবে শাকিব খান শ্রীলঙ্কায় গেছেন এরকম শুনেছি। কিন্তু শাকিব খানকে এখনো শ্রীলঙ্কায় টিমের সাথে দেখা যায় নাই। মানে তিনি এখনো আত্মপ্রকাশ করেন নাই। হয়তো আছেন, হোটেলে আছেন। এখন কথা হচ্ছে গিয়ে যে আরো এই ৩ টা যে প্রবলেম বললাম, একটা হচ্ছে সময়, আরেকটা প্রবলেম হলো বাজেট, আরেকটা প্রবলেম হচ্ছে আ এক্সিকিউটিভ প্রোডিউসার এক্স প্রিন্স টিমের। এই ৩ টার পরেও আরো একটা সমস্যা প্রিন্স টিমের রয়ে যায়। সেটা হচ্ছে যে প্রিন্স একটি অ খুবই ভায়োলেন্স পূর্ণ একটি সিনেমা। প্রিন্সের গল্প অনেক ভায়োলেন্স থাকবে। যেসব ভায়োলেন্স আমাদের আ সেন্সর বোর্ডে এসে হয়তো সেন্সর নাও দিতে পারেন। তো সেই জায়গা থেকে ওই যে সেন্সর যেন দেয়, সেন্সরে যেন কোনো ঝামেলা না হয়, সেই কথাটা মাথায় রেখে অ্যাকশন দৃশ্যে অনেক পরিবর্তন প্রিন্স টিম এনেছে। ভায়োলেন্সটা একটু কমায় দেয়া। কিন্তু ভায়োলেন্সের যদি সেখানে হস্তক্ষেপ হয় সিকোয়েন্সে, সেটা যদি কোনো কম্প্রোমাইজ হয় তাহলে
যে দৃশ্য শাকিব খানকে ডেসক্রাইব করা হয়েছে সেই দৃশ্যটা একটু পরিবর্তন হয়। এখন এই পরিবর্তন পরিমার্জন এই বিষয়গুলো নিয়ে শাকিব খানের সঙ্গে বসতে হবে। শাকিব খান সমস্ত কিছু আবার শুনবেন। সমস্ত স্ক্রিপ্ট আবার তিনি তার আয়ত্তে আছে কিনা দেখবেন। যদি না থাকে তাহলে আয়ত্তে নেবেন। বা যেগুলো বাদ দিয়েছে তার অবর্তমানে তাকে না জানিয়ে সেগুলো আবার ইনক্লুড করাবেন। অথবা তারা একটা আলোচনায় গিয়ে কিছু একটা তো হবেই। এই ৪ টা জায়গা যদি প্রিন্স টিমের জন্যে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আমার কাছে খারাপ লাগছে আবু হায়াত মাহমুদের জন্যে। ১ম ছবি ছেলেটির। ১ম ছবিতে তার অনেক ধকল পোহাইতে হচ্ছে। কোন ডিরেক্টরই ১ম ছবিতে ধকল না পোহায়া ডিরেক্টর হইতে পারে নাই। মেহেদী হাসান হৃদয়ের কথাই ধরেন। সে যখন 'বরবাদ' বানায়, তখন অনেকেই বলেছিল যে, "কোত্থেকে আসছে নাটকের ডিরেক্টর? ওরে দিয়ে কি হবে? কিছুই হবে না।" কিন্তু সেই ছেলের 'বরবাদ' সব রেকর্ড বরবাদ করে দিয়েছে। ঠিক তেমনি আবু হায়াত মাহমুদের 'প্রিন্স' 'বরবাদের' রেকর্ডকেও যে বরবাদ করে দেবে না, এইটা কিন্তু বলা যায় না। দিন শেষে একটা কথা আছে। কথাটা হচ্ছে গিয়ে যে, দর্শক যেই সিনেমাকে রিসিভ করবে একবার, সেটাই হিট। সেটা ভুল হোক, সেটা বাজে নির্মাণ হোক, সেটা বাজে গল্প হোক, আর যাই হোক। দর্শকের কাছে ভাল লাগছে তো সিনেমা হিট। সো এই যে এত কিছু বলছি, এই এত কিছুর আর তখন কোন মাইনে থাকবে না। তবে হ্যাঁ, সিনেমা হিট হইলেও সিনেমার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে। আজ হোক কাল হোক প্রশ্ন উঠবে। দেখেন, শাকিব খানের একটা 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 গ্রেড তৈরি হয়েছে। মানে এমন একটা স্টেজে তিনি চলে গেছেন যেখান থেকে তাকে আর নিচে নামানো যায় না। তাকে আর এখন তো আর শাকিব খানকে লিপস্টিক দিয়ে আমরা ক্যামেরায় দেখতে পারি না। বা এত পেছনে কেন যাবো? শাকিব খানকে আমরা প্রিয়তমায় যতটুকু দেখেছি, তার চাইতেও আপডেট দেখতে চাই। রাজকুমারে যা দেখেছি, তার চাইতেও আপডেট দেখতে চাই। তুফানে যা দেখেছি, তাণ্ডবে যা দেখেছি, বরবাদে যা দেখেছি, তার চাইতেও বেশি কিছু এক্সপেকটেশন মানুষের শাকিব খানের উপরে তৈরি হয়েছে। সো সেই এক্সপেকটেশন গুলোকে ফিল আপ করতে হবে। যদি ওইটা ফিল আপ না করে তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ দর্শক একটু হতাশ হবে যে আরো কিছু চেয়েছিলাম। এটার আরো একটা ইফেক্ট আছে। সেটা হচ্ছে যদি আরো কিছু চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় প্রিন্স টিম এবং সেই চাহিদা যদি রাক্ষস টিমটা দিয়ে দেয়, পূরণ করে, তাহলে প্রিন্সের চাইতে রাক্ষস একটা বেটার ফিল্ম হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে বা হবে। এতে খারাপ কিছু না, মন্দ কিছু না। রাক্ষসের মতো দর্শক হলে টানবে। প্রিন্স, প্রিন্সের মতো দর্শক হলে টানবে। তবে রাক্ষস নিয়ে আমি কিছু কথা বলব পরবর্তী কনটেন্টে। কনটেন্ট অলরেডি ১৪ মিনিট হয়ে গেছে, আর বড় করছি না। প্রিন্সের ফার্স্ট লুক খুব শিগগিরই হয়তো আমরা পেতে চলেছি। সেটা হয়তো ২০ তারিখের আগে। কারণ সময় নাই। আ অলরেডি প্রিন্সের তেমন কোনো আপডেট মার্কেটে নাই। প্রিন্স নিয়ে তেমন কোনো হাইপ নাই। যেমনটা হাইপ উঠাইছিল 'বরবাদ' রিলিজের আগে, শুটিং এর পরে। যেমনটা হাইপ উঠাইছিল 'তুফান' রিলিজের আগে, শুটিং এর আ রিলি এ শু 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 শুটিং এর স্টার্ট করার পরে। তো রায়হান রাফি বা মেহেদী হাসান হৃদয় যেই স্ট্র্যাটেজিতে হাইপ ক্রিয়েট করতে পারে, আবু হায়াত মাহমুদ সেই স্ট্র্যাটেজিতে বা আবু হায়াত মাহমুদের টিম সেই স্ট্র্যাটেজিতে হাইপটা ক্রিয়েট করতে পারছে না। দেখেন আগামী রোজার ঈদ আর কয়দিন আছে বাকি? প্রিন্সের কি সেই হাইপ একটা সিনেমা ভাই, একটা ঈদের সিনেমা।
১ মাসও নাই। সেই হাইপ কি আমরা দেখতে পাচ্ছি? আমাদের সামনে কি সেই হাইপটা আসছে? মানে আপনারা একটু ভেবে দেখেন। ওই হাইপটা কি তারা ক্রিয়েট করতে পারছে? হ্যাঁ, বলবেন যে ভাই অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত থেকে শ্রীলঙ্কায় শুটিং শিফট হইলো। শিডিউল রিশাফেল হচ্ছে। নতুন লোকেশন। এই প্যারার মধ্যে তারা আসলে পারছে না। এই কথাটা বললেও এই কথাটা রিসিভ করা যাবে না। কারণ তারা কাজ করছে শাকিব খানকে নিয়ে। তাদের ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। তাদের ব্যাকআপ ফোর্স থাকতে হবে এবং তাদের সেই আল্টিমেট একটা হাইপ ক্রিয়েট করতে হবে। আজকে 'পুষ্পা' বা 'এনিমেল' বা ইন্ডিয়ার যে সিনেমাগুলো আ বা 'টক্সিক' যে সিনেমাটা আসছে ৩ মাস পরে 'টক্সিক' সেই সিনেমার যে হাইপ উঠছে, এরকম হাইপ যদি ক্রিয়েট না করতে পারে, দর্শক কিন্তু হলে টানতে পারবে না। সিনেমার হাইপ একটা বিশাল ইম ইমপ্যাক্ট পড়ে এই সময়ে এসে। সো মার্কেটিংটাও বুঝতে হবে। মার্কেটিং এ আমি জানি না তারা কি প্ল্যান রেখেছে, কোন টিমের সঙ্গে তারা ইনভলভ হইছে কিনা বা তাদের আদৌ কোন মার্কেটিং স্ট্র্যাটেজি আছে কিনা? আমার কাছে আমার চোখে এখনো পড়ে নাই তাদের স্পেসিফিক কোন মার্কেটিং স্ট্র্যাটেজি আমার চোখে এখনো পড়ে নাই। যাই হোক অল দ্যা বেস্ট ফর প্রিন্স টিম। খুবই অনেক শুভকামনা থাকবে প্রিন্স টিমের জন্যে। অল্প সময়ের মধ্যে তারা আ বেস্ট আউটপুটটা নিয়ে আসুক। না হলে কথা কিন্তু কেউ বলতে আর ছাড়বে না। বলার ক্ষেত্রে কিন্তু সবাই অনেক কথা বলবে। তো কষ্টটা করতে হবে প্রিন্স টিমের। লেটস সি আমাদেরকে কি আউটপুট দেয় প্রিন্স।